তো বন্ধুরা চলে এসেছি আমরা ব্যাক ক্যামেরায়। ঠিক আছে? তো তোমাদের জানো যে আগের দিন কি করানো হয়েছে? আগের দিন তোমাদের রিভিশন পোরশনটা এবং এই পর্যন্ত মোটামুটি তোমাদের এই ৩ এর যেই ইগুলো ৩ এর কোয়েশ্চেন গুলো সেগুলো করানো হয়ে গেছে এই পর্যন্ত আগের দিন শেষ হয়ে গেছে। আগের দিন বলতে আগের ভিডিও শেষ হয়ে গেছে। আজকে আমি তোমাদের করাবো এর বাকি যেই পোরশনটুকু আছে, বাকি যে কোয়েশ্চেন গুলো আছে এইগুলো। এগুলো তো হাতে লেখানো সম্ভব না। এই কারণে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন বইয়ের মধ্যে কোথায় উত্তর আছে এবং তোমরা চাইলে পরে ওটাকে নোট করে নিতে পারো। ঠিক আছে? তো চলো ১ম ভিডিওটা আমরা মানে অর্থাৎ ১ম কোয়েশ্চেনটি আমরা শুরু করি। এখানে কি বলেছে? জেট বায়ুপ্রবাহের সঙ্গে মৌ ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। এটা কিন্তু তোমরা পেয়ে যাবে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি কোন বইটা এটা। এটা কিন্তু হচ্ছে মাধ্যমিকের আধুনিক ভূগোল ও পরিবেশ বই ১ম শ্রেণীর। ঠিক আছে? এই বইটার মধ্যে পেয়ে যাবে। এটা কিন্তু পুরোনো বই। তোমাদের একটুখানি পেজটা হেরফের হতে পারে। এটা হচ্ছে তোমাদের ৪৭ পেজে এই যে মৌসুমী বায়ু ও জেট বায়ু। ঠিক আছে? এটার এই যে উত্তরটা এটা তোমরা পুরোপুরি এখানে দেখে নিতে পারছো। তোমরা এটাকে নোট করে নিতে পারো। তো চলো বন্ধুরা পরের কোয়েশ্চেনটি দেখা যাক। স সমুদ্র স্রোত সৃষ্টির ৩ টি প্রধান কারণ। সৃষ্টির ৩ টি প্রধান কারণ। এটা কিন্তু এবার মাধ্যমিকে দিয়েছিল। ঠিক আছে? আর এটা কিন্তু খুবই সোজা। আমি তোমাদের উত্তরটা প্রোভাইড করে দিচ্ছি। তোমরা একটু দেখো। এই যে সমুদ্র সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ। ঠিক আছে? তোমরা দেখে নাও কারণটি। এইটুক যাবে প্লাস এই পাশে আরো একটু করতে হবে। এখানে কিন্তু অনেকগুলি আছে। এটা তোমরা একবার রিডিং করলে কিন্তু তোমরা আরামসে পেরে যাবে। ঠিক আছে? আমি যেবার মাধ্যমিক দিয়েছি সেবার কিন্তু আমার ভূগোল একদম পুরো কমপ্লিট ছিল। এ কারণে আমি তোমাদের বলব যে তোমরা বারবার এটাকে প্র্যাকটিস করো। তারপর কি বলেছে বন্ধুরা? ভারতের বর্তমান নগর উন্নয়নে ৩ টি সমস্যা লেখো। ৩ টি সমস্যা এটা কিন্তু একবারে সোজামাত্র বললে হয়ে যায়। যানবাহনের পরিবেশ দূষণ হচ্ছে যানবাহনের কারণে এবং মৃত্তিকা দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে। এরকমভাবে লিখলে পরে হয়ে যাচ্ছে। ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটির ৩ টি করে সুবিধা উল্লেখ করো। সড়কপথের সাথে ১ম সড়কপথে তোমাদের যাতায়াত করতে সুবিধা হয় এবং বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার হয়। এরকমভাবে হিসাব করে তোমরা লিখে দিলে পরে একটা আন্দাজ করে লিখে দিতে পারলে পরে এটা কিন্তু হয়ে যাবে। এটা তোমাদের আমি দেখালাম না। পরের ৫ এর কি আছে? ৫.১ বায়ুমণ্ডলের ট্রপিক ও স্ট্রপিক স্তরের আলোচনা করো। তোমাদের এটা আমি প্রোভাইড করে দিচ্ছি। এই যে তোমাদের এখান থেকে পেয়ে যাবা। এই যে স্ট্রপিক, ঠিক আছে? এটা এটা কিছুটা লিখবা। তোমরা বানিয়ে লিখে দিবা। তোমরা পারবা আমি জানি এটা। ঠিক আছে? এই যে স্ট্রপিক, ঠিক আছে? পরিচলন বৃষ্টিপাত ও সৈলন বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উত্তর সহকারে লেখো। এটাও তোমাদের উত্তরটা প্রোভাইড করে দিচ্ছি আমি। তোমরা দেখে নাও। এই যে পরিচলন বৃষ্টিপাত ও সৈলন বৃষ্টিপাত। ঠিক আছে? এটাও হয়ে গেল। এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো। জোয়ার ভাটার ফলাফল এটা কিন্তু খুবই সহজ। মেন কথা জিওগ্রাফি বিষয়টা কিন্তু অনেক সহজ। ঠিক আছে? তোমাদের আমি এটাও প্রোভাইড করে দিচ্ছি।
এর ফলাফলে এটা কি হতে পারে এইটুকু লিখে দিলে পরে তোমাদের হয়ে যাবে। তারপর কি আছে? ভারতের ধান চাষে অনুকূল পরিবেশ বর্ণনা করো। এটা তোমাদের উত্তরটা ওয়েট করে দিচ্ছি। এই যে বন্ধুরা ধান চাষের অনুকূল পরিবেশটা দেখে নাও একবার। এই যে উত্তর এটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তো চলো পরেরটা দেখা যাক। পরের কোশ্চেন কি বলেছে? এটা না করলে হবে, এটা করা হয়ে গেছে। তারপরে জনশ্রী এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। এই লাস্ট কোশ্চেনে আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওয়। আজকের মতন এই পর্যন্তই।